আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাইরে প্রবাসী ও ভাই বোনেরা যে যেখান থেকে আমার লাইভে ভিডিও দেখছেন এবং বাংলাদেশের ভিতরে 64 জেলার মানুষদেরকে যে যেখানে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় আমার ইউটিউব চ্যানেল ভালোই সাড়া পেয়েছে এবং এখন আপনাদের দোয়ায় সার্চ তারাই অনেক টিভি চ্যানেলে আমার চ্যানেলটি সবাই দেখতে পাচ্ছেন। অসংখ্যভাবে এটার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা। আপনারা যদি সাড়া না দিতেন তাহলে এভাবে বুঝি সাড়া পাবেন। আজকের মূল বিষয় হচ্ছে সমালোচনা। এই সমালোচনা নিয়ে আজকে আমি কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এর আগে আমি ফেসবুক লাইভে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি এ বিষয়ে বলেছি, কিন্তু সমালোচনা থেকে আমরা কেউ বের হতে পারতেছি। গত স্বৈরাচারী সাবেক শেখ হাসিনার 16 বছরে অনেক অত্যাচার, অনেকে কিন্তু নির্মলভাবে সামনে কথা বলতে পারিনি, মারা গেছে, গুম হত্যা সবকিছু হয়েছে, কিন্তু এটা নিয়ে এখন বেশি সমালোচনা প্রয়োজন নাই। নীতি চিন্তা বাদ দিয়ে ভালো কিছু ভাবতে হবে। জুলাই আগস্টের বিপ্লবের পর প্রতিটা চায়ের দোকানে আওয়ামী লীগকে তো বাদ দিচ্ছে না, প্লাস বিএনপিকেও বাদ দিচ্ছে না, আবার ছাত্র বৈষম্যর অন্তর্বর্তী সরকারকে নিয়েও সমালোচনা হচ্ছে। সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ এগুলো নিয়ে তো আমাদের আলোচনা না। নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। যার যার জায়গা থেকে নিজেকে কাজ করতে হবে। ভারতের দিল্লি থেকেও কিন্তু শেখ হাসিনা কিন্তু ঢাকাকে অ্যাটাক করার জন্য বেশ কিছু ষড়যন্ত্র করেছে, সেখান থেকেও বের হয়ে আসতেছে অন্তর্বর্তী সরকার। গত 1 ঘন্টার আগে একটি আসলো পাকিস্তান থেকে, আবারও একটি মাল আসলো কার্গো জাহাজে। এটা আমাদের জন্য সবচেয়ে সুখবর। এটা কেন বলছি? চায়ের দোকান, রেস্টুরেন্ট, পাবলিক প্লেসে, বাসে খালি সমালোচনা সমালোচনা সমালোচনা। আমি প্রত্যেকটা চায়ের দোকানে বসে যে রিপোর্টটা আমি দেখেছি, যে চায়ের দোকানগুলোতে গাঞ্জাখোর, হিরোইনখোর, মদখোর, সুদখোর, চাঁদাবাজ সব কিন্তু চায়ের দোকানে আড্ডা হচ্ছে। এবং চায়ের দোকানে কিন্তু সমালোচনা হচ্ছে, বিগত সরকারের নিয়ে আলোচনা হচ্ছে, বর্তমানের অন্তর্বর্তী সরকার নিয়ে হচ্ছে, আবার সামনে নির্বাচন, এটা নিয়ে হচ্ছে। কেন? একটি দেশ সাজাতে একটি সরকারের না, জনগণের নৈতিক দায়িত্ব আছে। সমালোচনা মানে গীবত গাওয়া। এই গীবত গাওয়া মানে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান। হাদিস তো আছে আমরা গীবত গাবো না, কিন্তু বর্তমানে আমাদের ঢাকা শহরে যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি ভুল কাজটা করছে, শিক্ষিত সমাজের এই যে পারিপার্শ্বিক নৈতিকতার সাথে আমাদেরকে যার যার স্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আপনি চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আইনজীবী হন, শিক্ষার্থী হন, শিক্ষক হন, যে যেখানে থাকে, বা অটোরিকশা চালাচ্ছেন, বা প্রাইভেট কার চালাচ্ছেন, বা হুন্ডা চালাচ্ছেন, যে যেখানেই আপনি কর্ম করছেন, তাকে সেই জায়গা থেকে আপনাকে নৈতিকভাবে কাজ করতে হবে। সরকারের সমালোচনা করে কখনোই দেশ সামনের দিকে যাবে না বা এগোতে পারে না। সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ। আজকে জনগণের শক্তি, ছাত্র বৈষম্য, ছাত্র জনতা এক হয়েছে দেখেই জুলাই আগস্টে বিপ্লব ঘটেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। বিগত এরশাদ্র স্বৈরাচারকেও নামানো হয়েছে, ছাত্র জনতা সবাই কিন্তু এক ছিল। আবার আওয়ামী লীগের বেলা একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা দেশকে সাজাতে হলে, বা একটা দেশকে যেমন 1971 সালে স্বাধীনতা অর্জন হয়েছে, সকল জনগণের অবদান ছিল দেখি পশ্চিম পাকিস্তানকে বিতাড়িত করে পূর্বস্থানে আজকে স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশ নামে একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল সেই 1971 সালের 16 ডিসেম্বর। বিষয়টা কেউ ভুলে যাবে। যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি আমরা খারাপ কাজ করি। কেন? শিক্ষক বা শিক্ষার্থীরা যেমন কাজ করছে, তারা যেমন দেখিয়ে দিচ্ছে, তেমনি সকল জনগণকে এগিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি চায়ের দোকানগুলোতে সমালোচনা বেশি হচ্ছে। গত মানে ফুটপাতের উপর এবং রাস্তার উপর দখল নেওয়াটা এক ধরনের
বাজেয়াপ্ত, কাদের হাউজিং থেকে শুরু করে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড শুরু 40 ফিট কোনখানে নাই যে রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা করছে না। বাড়িওয়ালার দাপট দেখে ব্যবসা হচ্ছে, দারোয়ানের ছিল ব্যবসা করতেছে কাদের বাগ হাউজিংয়ে। মানে যার জোর যার মূল্য তার, মানে রাস্তা দখল করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। পুলিশ, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে রাস্তা যাতে দখল না করে, সমালোচনা যেন না হয়। আর সবচেয়ে বেশি ঢাকা শহরে এখন চায়ের দোকান গড়ে উঠেছে সবচেয়ে বেশি। এই চায়ের দোকানটা আমরা অটোরিকশার দোষ ধরি, হুন্ডার দোষ ধরি, কিন্তু চায়ের দোকান অলি গলিতে যে যেখানে পারছে চায়ের দোকান দিচ্ছে। আর যত অপরাধ হচ্ছে, যত খারাপ কাজ হচ্ছে সেই চায়ের দোকানগুলোতে। চায়ের দোকানে হচ্ছে গাঞ্জা হেরোইনের আড্ডা, জুয়াখোরদের আড্ডা। এখন নতুন একটা হচ্ছে মোবাইলে লুডো নিয়ে জুয়া খেলছে কাদের বাধা জন্য বেশ কিছু চায়ের টং দোকানে, এমনকি এটা নিয়ে গ্যামজাম লাগতেছে, মারামারি লাগতেছে। কেন? আবার চায়ের দোকানে সমালোচনা করতে যায় একজন আরেকজনের সাথে তর্কে জড়িয়ে যাচ্ছে, এখানেও মারামারি। আমাদের এই সমালোচনা থেকে বের হচ্ছে। আজকের যে আমি বক্তব্য পাই, যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে সমালোচনা। এই সমালোচনা আমরা না করি, নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। কথাটা খেয়াল রাখতে হবে। কোয়ান্টাম ফাউন্ডেশনে একটি কথা মানে আমার ভালো লাগছে, যেমন একটি কথা যেটা খুবই সুন্দর, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করবো, ভালো থাকবো। এই কথাটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ আসলে আমরা যার জায়গা থেকে যদি ভালো কিছু ভাবতে পারি, ভালো কিছু করতে পারি, ভালোর সাথে থাকতে পারি, তাহলে কিন্তু সব সম্ভব। আবার ভালো যদি বলতে পারি, আপনি যেটা বলবেন ভালো বলবেন, যেটা করবেন ভালো করবেন, থাকবেন ভালোর সাথে, সৎসঙ্গে সর্ববাস। আর সমালোচনা থেকে আমাদেরকে এখন বেরিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেকটা চায়ের দোকানে চায়ের দোকানদাররা যদি সক্রিয় হয়, তাহলে কিন্তু সব সম্ভব। চায়ের দোকানদারও সমালোচনার মধ্যে জড়া যায়। ফুটপাতের উপর যেসব, বেশিরভাগ ফুটপাতের উপর যেসব চায়ের দোকানগুলো ঢাকা সিটিতে, প্রত্যেকটা চায়ের দোকানে সমালোচনা হচ্ছে, প্রত্যেকটা রেস্টুরেন্টে সমালোচনা হচ্ছে। কেন? এই সমালোচনা করাটা কিন্তু সবচেয়ে খারাপ। ইসলামকে নিয়ে আজকে সমালোচনা হচ্ছে। ইসলামের কিন্তু আমাদের আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কিন্তু সবকিছুই দেখে। সেখান থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সমালোচনা করতে কিন্তু নিষেধ করেছে। অন্যের দোষ যাই থাকুক সেটা না ধরে নিজেরটা আগে ধরতে হবে এবং নিজেরকে সেইভাবে তৈরি করতে হবে। আপনি যে যেখান থেকে আছেন, যেমন বাবা মা ভাই বোন যারা যেভাবেই থাকে, তাদের জন্য আমরা দোয়া করব, তারা যেন শান্তিতে থাকে। আপনি খারাপ থাকেন বা আপনি অভাবনীয়, কিন্তু কখনোই বাবা মাকে দোষ দিতে হয় না, ভাই বোনকে দোষ দিতে হয় না। আপনি যতটুকু আছেন বা যেখানে আছেন, যে জায়গাটায় আছেন, সেটার জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানান। ফজরের নামাজ পড়ে সকালবেলায় বলুন, স্রষ্টা তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আরো একটি দিন পেলাম। ফজরের নামাজ সেই ব্যক্তি পড়বে যে সত্যিকার আল্লাহকে ভালোবাসে। শীতের মধ্যে ফজরের নামাজ, উজু করা খুবই কষ্টকর, অনেকে ল্যাপের নিচ কম্বল থেকে উঠতে চায় না, এটা কিন্তু ভুল। কিন্তু সিগারেট একটা ধরিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা চলছে, সেটা কিন্তু ঠিকই চলছে। কেন? নামাজ পড়লে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আর সমালোচনা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহ তার উপর গজব। আবার অনেকে হাদিস নিয়ে ভিতরে, যেমন হাফ প্যান্ট পরে সিগারেট একটা ধরে রেস্টুরেন্টে ঢুকছে, হাদিস নিয়ে কথা বলছে। হাদিস সম্পর্কে আপনি কতটুকু জানেন? এটাও কিন্তু এক ধরনের সমালোচনা এবং কবিরা গুনাহ। সঠিক হাদিসটা পাঠ করবেন, সঠিক হাদিসটা বলবেন, কিন্তু যেটা সম্পর্কে আপনি জানেন না, শুনেন না, সেটা নিয়ে সমালোচনা, আর্গুমেন্ট বা তর্কে জড়াবেন না।
তর্কে বহুদূর। বর্তমানে আমাদের এই শিক্ষিত সমাজে তর্ক বেশি করছে, সে যেখান থেকে হোক। আর অপরাধকারী গরিবেরটা ধরা পড়ছে, গরিবের ছেলেমেয়েদেরটা ধরা পড়ছে, কিন্তু শিক্ষিত লোকজনের ধরা পড়ছে না। শিক্ষিত লোক সবচেয়ে বেশি অপরাধ করছে। হাফ প্যান্ট পরা, সমালোচনা করা, সিগারেট খাওয়া, প্রত্যেকটা কিন্তু হারাম। এই হারাম কাজগুলোকে বর্জন করতে হবে। আমরা যে যেখানে থাকি, যে চায়ের দোকানে যাই, যে রেস্টুরেন্টে যাই, আমরা সমালোচনাটা বন্ধ করব। আজ আমার এই মূল উদ্দেশ্য, সমালোচনা আমাদের বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকার আসুক, যে সরকারই আসুক, আরে তাকে একটা বছর সময় দেই না? 16 বছর যদি আমরা কষ্ট করতে পারি, তাকে কি একটা বছর কি সুযোগ দেওয়া যাবে না? বিএনপি যেমন দখল শুরু হল, রহিম ব্যাপারী ঘাটে ফুটপাতের উপর দেয়াল তুলে জায়গা দখল নিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মীরা। ফিজিক্যাল কলেজের এক বাড়িওয়ালা অবস্থার সাথে জড়িত। দাপট কেন? এই ক্লাব দিবেন, সমালোচনা করবেন, দখল নিবেন কেন? এটার কি কোনো মানে আছে? একটি আবাসিক এলাকায় আবাসিকভাবে মানুষের জন্য কাজ করাটা মেইন দরকার। বিএনপির উচিত জনগণের ভালোবাসার জন্য, জনগণের জন্য কিছু করা। সমালোচনা যাতে না করতে পারে সেই দিক বিএনপির খেয়াল রাখা। বিএনপির যারা বিএনপির নাম ভাঙা রাস্তা দখল করে ব্যবসা করছেন, তারা পুরো রাস্তা দখল করার অধিকার কিন্তু আপনাদের নাই। রাস্তা কিন্তু সবার এবং জনগণের। রাস্তা যত কম, যেমন পুলিশ কমিশনার বলছে, হ্যাঁ ছোট করে তোমরা জায়গা দাও, কারণ তোমরা যাবো, হ্যাঁ ব্যবসা করেন, আপনি রাস্তাটা পুরো আটকায় দরকার নাই। একদিকে যদি আপনি রাস্তা আটকায় ব্যবসা করেন, একদিকে হুন্ডা যদি পার্কিং করেন, প্রাইভেট কার পার্কিং করেন, আর 3 জন 4 জন হলেই সমালোচনা যদি করেন, তাহলে দেশের তো 12টা বাজবে। এবং সমালোচনায় কিন্তু বেশি যাচ্ছে, দেশটার কিন্তু 12টা বাজবে। আর এখান থেকে আপনাকে বের আসতে হবে। কোনো চায়ের দোকানে, কোনো রেস্টুরেন্টে, কোনো পাবলিক প্লেসে কোনো সমালোচনা হবে না, কোনো সরকারের সমালোচনা হবে না। পারলে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আপনি রিক্সা চালক হন, আপনি চায়ের দোকানদার হন, আপনি পাঠাও হুন্ডা চালাচ্ছেন, প্রাইভেট কার পাঠাও চালাচ্ছেন, হতে পারে। আপনি বাস ড্রাইভার হতে পারে, আপনি শিক্ষক হতে পারে, ব্যবসায়ী, চাকরিজীবী, আপনি যেই হোক, আপনি আমলা হন, সচিবালয় হন, কর্মকর্তা হন, পুলিশ হন, যে যেখানে থাকে, যার জায়গা থেকে আপনাকে এগিয়ে আসতে হবে। সমালোচনা বন্ধ করতে হবে, কারণ সমালোচনা করা দরকার নাই। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ দেশটা কারো অধিকার না, দেশ আমার আপনার, স্বাধীনতার সার্বভৌমত্ব। আমরা যদি নৈতিকতার দায়িত্ব যদি না পালন করতে পারি, আমরা যদি আমাদের দেশকে যদি ভালো না বাসতে পারি, আমরা যদি সমালোচনার মধ্যেই যাই, বাইরের প্রতিবেশী রাষ্ট্রগুলো আমাদের দেশ দখল নেওয়ার চেষ্টা করবে। সেই হিসেবে আমাদেরকে আমাদের দেশ রক্ষার জন্য, আমাদের দেশটাকে সাজাতে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্ররা যেমন এগিয়ে এসেছে, শিক্ষকরা কিছু কিছু এগিয়ে এসেছে, এরকম সর্বসাধারণ জনগণকে এগিয়ে আসতে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে একটি দেশকে সুন্দরভাবে সাজাতে। আর নয় সমালোচনা, আর নয় আর্গুমেন্ট, আর নয় তর্ক। এখান থেকে বেরিয়ে আসতে হবে। চায়ের দোকানগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে এখানে কোনো জুয়ার আড্ডা, গাঞ্জাখোরের আড্ডা যেন না হয়। চায়ের দোকানে কোনো সমালোচনা হবে না, রেস্টুরেন্টে কোনো সমালোচনা হবে না, ইসলামকে নিয়ে কোনো সমালোচনার মধ্যে জড়াবেন না, কারণ সমালোচনা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি শিক্ষিত, আপনি একজন সবকিছুই বুঝেন, আপনার জ্ঞান আছে, আপনার বুদ্ধি আছে, আপনি যদি আপনার নিজের বিবেকটাকে যদি খাটান এবং দেশের জন্য যদি কিছু ভাবতে পারেন, ভালো কিছু বলতে পারেন, ভালো কিছু করতে পারেন, ভালোর সাথে যদি থাকতে পারেন, তাহলে কিন্তু সব সম্ভব। এই দেশটাকে সুন্দরভাবে সাজানো যাবে। দেশে যে সরকারই আসুক আর যেই আসুক, তার প্রতি আমাদের
সমালোচনা করার প্রয়োজন নাই। বরং সে চুরি করুক বা ডাকাতি করুক, দেশ পরিচালনার কাজে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে সেই কাজটাই করতে দিতে হবে। এই বিষয়ে আমরা সমালোচনা না করে আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে আসতে হবে এবং প্রতিটা চায়ের দোকানে সমালোচনা বন্ধ করতে হবে, প্রতিটা রেস্টুরেন্টে সমালোচনা করতে হবে। যত বেশি আপনি সমালোচনা, কারণ এই সমালোচনা এক হিসেবে গীবত গাওয়া। গীবত গাওয়া মানে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা, যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। আর ইসলামিক দল সবগুলোকে এখন একভাবে দেশের জন্য কাজ করতে হবে। ইসলামিকে একাধিক দলের কোনো প্রয়োজন নাই। এই যে বিশ্ব ইজতেমা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি প্রয়োজন নাই। শান্তি রাখতে হবে। ইসলাম মানে শান্তি, আর সেই শান্তি প্রতিষ্ঠিত করতে হবে এবং সঠিকভাবে শিক্ষিত হলে আর কোনো সমালোচনার মধ্যে জড়াবেন না, তর্কে জড়াবেন না। একজন ভালো মানুষ পারবে একটি ভালো দেশ গঠন করতে, আর ভালো দেশ গঠন হলে সর্বভূমি বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে। এজন্য দরকার একজন ভালো মানুষের, যে সমালোচনা করবে না, আল্লাহর পথে থাকবে এবং সৎ উপায়ে ইনকাম করবে এবং আল্লাহ তাআলাই তাকে দেখবে। যত কষ্ট, যত বিপদ দেখ না কেন, সেটা আল্লাহ তাআলাই দেখে। আমি যে আজকে আপনাদের সামনে এসেছি, আমারও কিন্তু কষ্ট আছে এবং আমিও কিন্তু আছে কই, তারপর আমি কিন্তু মাথা নত করি নাই, স্রষ্টার সাথে সন্তুষ্ট থাকি। এবং আমি চায়ের দোকানে গেলে কোনো সমালোচনা করি না, প্লাস যে সমালোচনা করে তাকেও অফ করে দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের সমালোচনা করার প্রয়োজন নাই। পারলে আমরা আমাদের যার জায়গা থেকে সমালোচনা না করে দেশের জন্য কিছু করি, নিজের কাজকে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যে কাজই করেন সেই কাজকে কখনো ছোট করে দেখবেন না। রাস্তার উপরে যদি ফুটপাতের দোকান বসেন, আপনি অল্প একটু জায়গা নিয়ে বসেন, আপনার রাস্তাও খেয়াল রাখেন, আপনার পেটের রিজিকটাও ইনকাম করেন। আপনি অটো রিক্সা চালালে বা রিক্সা চালালে আপনি আপনার জায়গায় ঠিক রাখেন, যে আরেকজনের সৃষ্টি মানে ক্ষতি হবে সেরকম কোনো কাজ করবেন না। হুন্ডা প্রাইভেট কার আপনারা আপনাদের নিয়মের মধ্যে রাখেন, রাস্তা আটকে যানজটের সৃষ্টির কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো এই জন্যই বলছি, হুন্ডা পার্কিং করে আপনারা সমালোচনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এই জিনিসটা থেকে বেরিয়ে আসেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, এদেশকে সাজানোর জন্য যা করা দরকার সেইভাবে আমরা সেই লক্ষ্যে কাজ করব। সমালোচনা বাদ দিয়ে নিজের কাজটাকে সবচেয়ে ভালোভাবে দেখব, কারণ নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম। ভালো দেশ গঠন করতে ভালো মানুষের দরকার। আমাদের এখন প্রয়োজন ভালো মানুষ। আসুন দেশকে সুন্দরভাবে সাজাই, আর নয় সমালোচনা, আর নয় তর্ক। আমরা সুন্দর সাবলীলভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে কাজ করব। কোনো সমালোচনা নয়, কোনো তর্ক নয়। ভালো মানুষ, ভালো দেশ, সর্বভূমি বাংলাদেশ। সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। এবং সাথে একটি কথাই বলুন, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। খোদা হাফেজ।